শরীফ রমজান শরীফ আজকে আমাদের থেকে বিদায় নেবে। তাই এই মাস সম্পর্কে অনেক আলোচনা করেছি, আমার যতটুকু জ্ঞান আল্লাহ দান করেছে। আজকে সংক্ষেপে আরেকটা বিষয়ের উপরে আলোচনা হবে, এটা হচ্ছে সাদকায়ে ফিতর। সাদকায়ে ফিতর, ফিতরা বলা হয় আর কি বলা হয়? ফিতরা। এটা একটা বিষয়, এটা একটা কিতাবে আছে, চ্যাপ্টার আছে। সাদকায়ে ফিতর, সাদকায়ে ফিতর, এটা আমাদের মুরব্বীরা, মা বোনরা, ভাইরা বলে ফিতরা। কি বলে? ফিতরা। এই সাদকায়ে ফিতর এটা দুইটা শব্দ দিয়ে গঠিত। কথাগুলো একটু এলোমেলো লাগবে আপনাদের, খেয়াল করুন, কাজে আসবে বা কাজেও লাগবে। সাদকায়ে ফিতর শব্দটা দুইটা শব্দ দিয়ে কি গঠিত? দুইটা শব্দ দিয়ে গঠিত। সাদকায়ে ফিতর, সাদকা এক শব্দ, ফিতর আর শব্দ, তাহলে মোট কয়টা হয়েছে? দুইটা শব্দ। এই দুইটা শব্দের মধ্যে সাদকা, সাদকা এই শব্দের অর্থ হচ্ছে দান করা। কি করা? দান করা। সাদকা দান করা। আরেকটা শব্দ আছে ফিতর। এই ফিতর হচ্ছে দুই অর্থের জন্য ব্যবহার হয়, দুই অর্থে ব্যবহার হয়। ফিতর, সাদকায়ে ফিতর, সাদকা মানে দান করা, আর ফিতর এটা দুইটা অর্থের জন্য ব্যবহার হয়। তো দুইটার মধ্যে ফিতর বা ফিতরা, ফিতর বা ফিতরা, ফিতর বা ফিতরা এটা দুই অর্থের জন্য ব্যবহার হয়। তাই ফিতরা এটা মূলত এসেছে ইফতার শব্দ থেকে। কোন শব্দ থেকে? ইফতার। ইফতার আমরা ইফতার বলি না, সবাই বলি না, কিন্তু ইফতার বলি, কিন্তু ইফতার শব্দের অর্থ কি, মানা কি এটা জানি না, কিন্তু উচ্চারণ সবাই আমরা করি। তাই এই ফিতরা এটা এসেছে ইফতার শব্দ থেকে। ফিতরা ইফতার শব্দ থেকে এসেছে। ইফতার শব্দের অর্থ হচ্ছে, মানা হচ্ছে করে দেওয়া, কি দেওয়া। এখন বোঝা যাবে ইফতার শব্দের অর্থ মানে কি দেওয়া, করে দেওয়া, উন্মুক্ত করা, করে দেওয়া বা উন্মুক্ত করা। উন্মুক্ত করা, করে দেওয়া। যেহেতু রমজান শরীফ অতিবাহিত হলে, রমজান শরীফ অতিবাহিত হলে, রমজান শরীফ যখন চলে যায়, শাওয়ালের দিন যখন চলে আসে, তখন ঈদের দিন আমরা নাস্তা পানি খাওয়া এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? ঈদের দিন সবাই খেতে হবে, নাস্তা করতে হবে, খানা পিনা খেতে হবে। ওই দিন রোজা রাখা কি হারাম, রোজা রাখা হারাম। কেন? আপনারা সারা মাস, পুরো একটা মাস আপনারা আপনাদের জবানকে বন্ধ করে রেখেছেন। আজকে ঈদের দিন আপনাদের জবান উন্মুক্ত করতে হবে, আপনাদের জবান খুলে দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ফিতর, ফিতর, ফিতরা শব্দটা এসেছে ইফতার থেকে। ইফতার মানে কি দেওয়া, উন্মুক্ত করা এবং কি বলে দেওয়া, বলে দেওয়া। এবার
জানকে বলা হয় ফিতরা। এই ফিতরা খানা দেবে, এই ফিতরা খানা দেবে। কি পয়সা মারা দেবে নাকি রোজাদার দেবে নাকি আর অন্য কেউ দেবে, একটা জানার বিষয় না। তো ফিতরা কারা দেবে? কিতাবের মধ্যে আছে ফিতরা দিবে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তারাই কি দেবে? ফিতরা দেবে। নেশাব পরিমাণ সম্পদ কাকে বলে? নেশাব পরিমাণ সম্পদের মালিক কাকে বোঝায়? তাহলে এই টপিক করতে হবে, ক্লিয়ার করতে হবে। আসেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক বলা হয় যে ব্যক্তির কাছে, যে মানুষের কাছে, যে মহিলার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকবে অথবা 52 তোলা রূপা থাকবে, চাঁদি বা রূপা থাকবে, অথবা ওই মানুষের উপরে, ওই ফ্যামিলির অভিভাবকের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। সদকায়ে ফিতর কি ওয়াজিব। তো কখন? অতএব সুবহে সাদেকের পরে, সুবহে সাদেকের পরে সূর্য উদয় হবে, সুবহে সাদেকের পরে সূর্য কি হবে? উদয় হবে। ওই নেশাব পরিমাণ সম্পদের মালিকের উপরে সদকায়ে ফিতর দেওয়া কি ওয়াজিব। সদকায়ে ফিতর দেওয়া কি ওয়াজিব। হুজুর আমরা শুনেছি ওলামায়ে কেরামদের জবান থেকে 7.5 ভরি স্বর্ণ থাকলে 52 তোলা রূপা থাকলে কি দিতে হয়? যাকাত দিতে হয়। কি দিতে হয়? যাকাত। এই খেয়াল করেন, যাকাত এবং ফিতরের মধ্যে ব্যবধান কতটুকু? যাকাত এবং ফিতরার মধ্যে ব্যবধান কি? এটা একটু ক্লিয়ার করুন, ভালো করে খেয়াল করুন। যাকাতের জন্য নেশাব পরিমাণ সম্পদ 1 বছর কি হতে হবে? অতিবাহিত হতে হবে। 1 বছর হতে হবে, তাহলে কি আসবে? যাকাত আসবে। আর ফিতরা দেওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদের মালিক 1 বছর লাগবে না। অনেকজন মানুষ ঈদের রাতের মধ্যে সুবহে সাদেকের আগে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, বা অনেকজন মানুষ 52 তোলার উপর 7.5 ভরি স্বর্ণের মালিক হয়ে গেছে। ওই বান্দার উপরে কি হবে? ফিতরা ওয়াজিব হবে, কিন্তু যাকাত ফরজ হবে না। যাকাত কি হবে না? ফরজ হবে না। কেন? অত যাকাতের জন্য কি লাগবে? 1 বছর লাগবে। আর ফিতরা দেওয়ার জন্য 1 বছর লাগবে না। তাই আবার তাহলে যাকাত এবং ফিতরার মধ্যে ব্যবধান কি? এটা মোটামুটি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। তখন ফিতরা একটি পরিবারের মধ্যে কয়েকজন মানুষ থাকে, থাকে না? যৌথ ফ্যামিলি একত্রিত থাকে। ওই ফ্যামিলির মধ্যে কে ফিতরা দিবে? ওই ফ্যামিলির মধ্যে কে ফিতরা দিবে? কিতাবে আছে ওই ফ্যামিলির বাবা যিনি ফ্যামিলি মেম্বার, চেয়ারম্যান যিনি, প্রধান যিনি, অত উনি কি করবেন? সকলের পক্ষ থেকে ফিতরা দিয়ে দিবেন। ফিতরা যদি একটি সন্তান ওই রাতের মধ্যে সূর্য উদয় হওয়ার আগে যদি আপনার ঘরের মধ্যে একটা নবজাত শিশু জন্মগ্রহণ করে,
ওই সন্তানের মধ্যে কি দিতে হবে? ফিতরা দিতে হবে। তো ফিতরা কত বর্তমান আমাদের দেশের মধ্যে গম হিসাব করছে 100 কত 10 টাকা। আপনি চাইলে 500 টাকা দিতে পারবেন, আপনি চাইলে 2500 টাকা দিতে পারবেন, 8000 পর্যন্ত কি আছে? খুশি না আছে। তো এখানে হিসাব করেছে একটা লাস্টের যে যেটা গমের হিসাব করে টাকা আসছে কত 110 টাকা। এই হিসাব করে দিয়েছে। এবার আসেন এই ফিতরা কি জন্য দেওয়া হয়? ফিতরা কি কারণে দিতে হচ্ছে? ফিতরা দিলে লাভ কি? এটা হচ্ছে ফিতরা দেওয়ার প্রথম কারণ হচ্ছে আপনাদের রোজা কি রেখেছে, মানব রেখেছে, এই রোজার মধ্যে কত ধরনের কথাবার্তার মধ্যে সুরাতের মধ্যে কি হয়ে যায়? ভুল ত্রুটি অনেক হয়ে যায়। এই ভুল ত্রুটিগুলো শুদ্ধ করার জন্য, রোজাকে পিওর করার জন্য, রোজাকে নিখুঁত করার জন্য এই সাতটা ফিতর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাতটা ফিতর কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। আপনার রোজাকে কি করার জন্য? শুদ্ধ করার জন্য। রোজার কোনো ত্রুটি বিচ্যুতি হলে এগুলোকে নির্মূল করার জন্য সাতটা ফিতর কি করা হয়েছে? ওয়াজিব করা হয়েছে। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নজর 5 ওয়াক্ত কি করি? নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজের আগে পরে কি আছে? সুন্নাত আছে, সুন্নাত আছে, নফল নামাজ আছে, সুন্নাতে মুআক্কাদা আছে, সুন্নাতে গায়রে মুআক্কাদা আছে, নফল নামাজ আছে। নজর এই শুধু আল্লাহ চাইলে তো আমাদেরকে ফরজ নামাজগুলো দিতে পারতেন। ফরজ নামাজ বান্দা তোমাদেরকে আমি কষ্ট দেব না, তোমরা শুধু ফরজ নামাজটা ফরজ করে দিবে। হ্যাঁ, আল্লাহ চাইলে পারতো না। তো এগুলো নামাজ কি জন্য দিয়েছে? কিতাব দেখেছি আপনার যদি ফরজ নামাজের মধ্যে খেয়াল করুন, আপনার ফরজ নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, এগুলোকে আল্লাহ পূরণ করে দেবে আপনার নামাজ সুন্নতে মুআক্কাদা দিয়ে। সুবহানাল্লাহ। আর যদি আপনার সুন্নতে মুআক্কাদা নামাজের মধ্যে কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায়, ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আপনার সুন্নতে মুআক্কাদা পূরণ করে দেবে, শুদ্ধ করে দেবে আল্লাহ আপনার সুন্নতে গায়রে মুআক্কাদা দিয়ে। সুবহানাল্লাহ। আপনার সুন্নতে গায়রে মুআক্কাদার মধ্যে যদি কোনো কি হয়, ত্রুটি বিচ্যুতি হয়, কোনো ডিস্টার্ব হয়, এগুলো পূরণ করে দেবে আপনার নফল নামাজ দিয়ে। সুবহানাল্লাহ। দেখেন আমরা অনেকে আছে না দুষ্টুরা রাত করে, আজকে দেখবেন জুমার নামাজ এরকম করে। হ্যাঁ, শুধু দূরে থাকতে মুসল্লি কথাগুলো আছে, হ্যাঁ, এগুলো না জানার কারণে। তো সেই জন্য ওলামায়ে কেরামের ওয়াজ শুনতে হয়। কি বলে এগুলো শুরু থেকে লাস্ট পর্যন্ত শুনলে তারপরে আপনি ধর্ম সম্পর্কে কিছু বুঝলেন। শুরু থেকে যদি না শুনেন, মাঝখানে আসলে কথার আগাগোড়া মিল পাবেন না। আপনি আসছেন মাঝখানে, আপনার আগে যেগুলো চলে গেছে এগুলো তো আর শুনেন নাই, আগের কথার সাথে তো পিছনের কথা কি আছে? মিল আছে। তাহলে যারা এসে দূরে হাত ধরে চলে যায়, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইদেরকে, মুসল্লিদেরকে সব নামাজগুলো নফল নামাজ সহ নামাজের পরে নবীর উপর দরুদ শরীফ এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, ফাতিমা পড়ার সবাইকে তাওফীক দান করুন। আমিন। সালাতুন ইয়া Mustafa Samanros
কারণ এগুলো অনেক সময় লাগবে। হ্যাঁ, তাই এগুলো জরুরি কথা, মাসলাইলের মতো আর কি এগুলো। হ্যাঁ, তাই এই রোজার ভুল ত্রুটি এগুলা শুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতুন নবীর মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা কি দাও রোজার শেষে কি দাও বলেন না, ফিতরা দাও। তো ফিতরা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে লাভ করছে আপনার এলাকার মধ্যে, আপনার দলের পাশে, আপনার প্রতিবেশীর মধ্যে এমন কতগুলো মানুষ আছে যাদের তৌফিক নাই, শক্তি নাই, অর্থ নাই, যারা ঈদের বাজার করবে, তারা ঈদের কেনাকাটা করবে, সুন্দর পোশাক পরার মতো আপনার এলাকাবাসী গরিব মিসকিন মানুষের কি নাই, অর্থ নাই। আপনি যখন ঈদের নামাজের আগে বা ঈদের নামাজের 2-1 দিন আগে আপনি ফিতরা দিয়ে দিবেন, আপনার গরিব মানুষরা পেয়ে ওই টাকাগুলো দিয়ে আরো যেন ঈদের আনন্দ উৎসব পালন করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। বাটা কারণ বললাম তিনটা নজর। আরে এই ফিতরা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রোজাগুলো খোদার দরবারের মধ্যে সাদাকার উসিলায় আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এগুলো কি করবেন? এই আমরা মাযহাব হিসাবে কয়টা মাযহাব? চারটা মাযহাব। আর কতগুলো আছে মাযহাব মানে না, এখানে নিজেরাই স্টেশন, নিজেরাই গাড়ি, নিজেরাই করছে, অন্য কেউ পারে না। যারা নামাজ পড়তেন একজনটা একটা পূর্ব বিলে একটা পশ্চিম বিলে, এরা কি করে কি দেয়, ভাগ করে দেয়। মহিলার মতো শিরার মধ্যে কি বাঁধে, নিয়ত বাঁধে। আর মহিলার পুরুষের মধ্যে পার্থক্য কি বল? মহিলা যদি শিরার মধ্যে বলে, তুমি পুরুষ যদি শিরার মধ্যে বাঁধো, তাহলে তফাৎ হয়েছে হয় না। এরা মাযহাব মানে না। এটা কি জন্য বলছি? ৬০টা মাযহাবের মধ্যে ৪ মাযহাবের মধ্যে ঈদুল ফিতরের ফিতরা দেওয়াকে দেওয়ার জন্য বলেছে। হানাফি মাযহাবের মধ্যে বলেছে ফিতরা দেওয়া ওয়াজিব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিতরা দেওয়া কি ওয়াজিব। আর ইমাম শাফি, ইমাম হাম্বলি ওনারা বলেছেন ফরজ। কি বলেছেন? কি দেওয়া? ফিতরা দেওয়া। আবু হানিফা বলেছে, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে ফিতরা দেওয়া ওয়াজিব। আর ইমাম শাফি, ইমাম হাম্বলি ওনারা বলেছেন ফিতরা দেওয়া ফরজ। দেখেন, হ্যাঁ। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিতরা দেওয়া সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। তাহলে সারি মাযহাব হক, সারি মাযহাব মানতে হবে। যেখানে একটি মাযহাব মানা কি ফরজ। আপনি ঢাকা যাবেন, 4টা রাস্তা রাখবে, যে কোনো রাস্তা দিয়ে আপনি ঢাকা যেতে পারবেন, কিন্তু রাস্তা একটা না একটা নিতে হবে, ফরজ করতে হবে। ইয়ো মদনে পাক পৌঁছার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সারি মাযহাবের যে কোনো একটি মাযহাবের কি হবে, অনুসরণ করতে হবে। এই সারি মাযহাবের তো লেখা আছে, কেউ বলেছেন ফিতরা দেওয়া ফরজ, আর কেউ বলেছেন ওয়াজিব, আর কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা। আমাদের ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফিতরা দেওয়া কি ওয়াজিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন আর তৌফিক দিয়েছেন, আল্লাহ তাদেরকে ফিতরা দেওয়ার তৌফিক নসিব করো, আমিন। সালাতুন ইয়া সালাম ইয়া হাবিব। এই ফিতরাগুলো আপনি কাকে দেবেন? প্রথমে আপনার এলাকার যে গরিব দুঃখী মিসকিন অসহায় মানুষ আছে তাদেরকে দিবেন। আপনার আত্মীয় স্বজন থাকলে, নিকটবর্তী আত্মীয় থাকলে তাদেরকে দিবেন। এরপরে যেগুলো সুন্নি মাদ্রাসা আছে, যেগুলো থেকে নবীর শানমান বের হয়, যে মাদ্রাসা থেকে আউলিয়া কেরামের শানমান বের হয়, যে মাদ্রাসার ছাত্র জওয়ান থেকে ইশকে মুস্তাফা, খুতবে মুস্তাফা, সাহাবায়ে কেরামের শানমান, আউলিয়া কেরামের শানমান জওয়ান থেকে বের হয়, ওই সমস্ত সুন্নি মাদ্রাসাগুলোর মধ্যে আপনার ফিতরার হিজ্জা সংখ্যা দিয়ে দিবেন। জোরে সুবহানাল্লাহ। তারপর আপনার কাজে আসবে, আপনার লাভ হবে। যে মাদ্রাসাতে দুশমনে রাসূল থাকে, হায়াতুন নবীর সাহাবায়ে কেরামদের বিদ্বেষ রাখে, ওই সমস্ত মাদ্রাসাতে যদি আপনার ফিতরার টাকা দেন, তাহলে আপনি নিজের পায়ে নিজে কি মারলেন? গোল মারলেন। এই সারা বাংলার জমির মধ্যে যে সুন্নিয়তের একটা মারকাজ হয়েছে, এটার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা। ওই মাদ্রাসার রিসিপ্ট যখন আপনাদের পাশে আসবে, মসজিদে আসবে, আপনারা অবশ্যই এই সুন্নিয়া জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ফিতরা দেওয়ার তৌফিক দান করুন, আমিন।